এসএসসি পাস না হলে ডিপ্লোমা করা যাবে না, ডিএমএস করা যাবে না, বিধায় আমি এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিই। চেষ্টা করলে যে অসাধ্য বলে কিছু থাকে না, তা আবারও প্রমাণ করলেন পুলিশ কনস্টেবল আব্দুস সামাদ। ৫৭ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে পাশ করেছেন তিনি। আব্দুস সামাদ কারিগরি শাখা থেকে জিপিএ 4.25 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এতে সবার প্রশংসায় ভাসছেন ওই পুলিশ সদস্য। শুধু সহপাঠী আর পরিবারই নয়, তার সহকর্মীরাও বাহবা দিচ্ছেন। তার রেজাল্টের প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। লিখেছেন, এদিন সকল আনন্দ ছাপিয়ে জেলা পুলিশ বগুড়ার জন্য অনন্য আনন্দের উৎস ৫৭ বছর বয়সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ বগুড়ার ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল আব্দুস সামাদ। ১৯৮৭ সালে ৮ম শ্রেণী পাশ করে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। অবসর জীবন শুরু হতে বাকি আর মাত্র ২ বছর ১০ মাস। ৩৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে কর্মস্থলের বাস্তবতা, শত অপ্রাপ্তি আর জীবনের নিদারুণ দুঃখগাথা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়, অদম্য ইচ্ছাশক্তি আর নিষ্ঠার অর্জনই যেন এই ফলাফল। তাকে জীবনযুদ্ধে পিছিয়ে পড়াদের অনন্য অনুপ্রেরণা বলে অভিহিত করেন বগুড়ার পুলিশ সুপার। জেলা পুলিশ বগুড়ার পক্ষ থেকে ৫৭ বছর বয়সে পুলিশ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়। জানা যায়, আব্দুস সামাদ বর্তমানে বগুড়ার ট্রাফিক বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। ২ বছর আগে নাটোরের লালপুরের মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটে ৯ম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। অবশেষে চাকরির শেষ সময়ে এসে স্ত্রীর অনুপ্রেরণায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে স্বপ্ন পূরণ করেছেন পুলিশের এই সদস্য। কনস্টেবল সামাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলার বাঘমারা উপজেলার আশরাফপুর গ্রামে। তিনি গত ২ মাস আগে বগুড়া পুলিশে যোগদান করেন। এর আগে পাবনার ঈশ্বরদী ট্রাফিক বিভাগে ছিলেন। সেখানে থাকা অবস্থায় ঈশ্বরদী থেকে বিদ্যালয়টি কাছে হওয়ার সুবাদে নাটোরের লালপুরের একটি ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হন। এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেন। আব্দুস সামাদ বলেন, যখন পড়ালেখা করেছেন তখন পরিবারের সবাই সহযোগিতা করেছে। পাশ করার পর মা অনেক খুশি হয়েছে, কারণ তার পরিবারে সবাই শিক্ষিত। তিনি জানান, পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি পুলিশ বাহিনী থেকে অবসরের পর হোমিওপ্যাথি চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান। সানজিদা রহমান, প্রবাস খবর।